ন্যায়পরায়ণ শাসক, সত্য ও মানবতার অমর কাহিনী। অনেক বছর আগে আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমির মাঝে প্রতিষ্ঠিত ছিল এক শক্তিশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রের শাসক ছিলেন ইতিহাসখ্যাত মহান ব্যক্তি উমর ইবনে খাত্তাব। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন ন্যায়, সততা ও আল্লাহ ভীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। তার কাঁধে ছিল বিশাল সাম্রাজ্যের দায়িত্ব, কিন্তু তার জীবনযাপন ছিল আশ্চর্য রকমের সাধারণ। না ছিল সোনার সিংহাসন, না ছিল বিলাসবহুল প্রাসাদ, না ছিল রাজকীয় অহংকার। ছিল শুধু একটি সাধারণ ঘর, কয়েকটি পোশাক, আর একটি নরম হৃদয়, যা প্রতিনিয়ত আল্লাহর ভয় ও মানুষের কল্যাণে কাঁপত। একটি ঠান্ডা রাত, আকাশে পূর্ণিমার আলো, শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিনি ঘুমালেন না। তিনি ছদ্মবেশে বের হলেন, কারণ তিনি বিশ্বাস করতেন শাসককে প্রজাদের অবস্থা নিজ চোখে দেখতে হবে। চুপচাপ হাঁটছিলেন সরু গলিপথ দিয়ে। হঠাৎ কান্নার শব্দ তার কানে এলো। একটি ছোট কুঁড়েঘর থেকে শিশুদের কান্না ভেসে আসছে। তিনি দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন এক মা আগুনের উপর একটি হাঁড়ি বসিয়ে নেড়ে যাচ্ছেন, কিন্তু হাঁড়ির ভিতরে ছিল শুধু পানি। শিশুরা বলছে, মা, খাবার কবে হবে? মায়ের চোখে অশ্রু ঝরছে, কিন্তু ঠোঁটে জোর করে হাসি। আর একটু অপেক্ষা করো সোনা। রাজা এগিয়ে গিয়ে ধীরে জিজ্ঞেস করলেন, তুমি এমন করছো কেন? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের ঘরে খাবার নেই, আমি শুধু পানি ফুটাই, যেন ওরা ভাবে কিছু রান্না হচ্ছে। ঘুমিয়ে পড়লে ক্ষুধা ভুলে যাবে। কিছুক্ষণ থেমে আবার বললেন, যদি আমাদের শাসক আমাদের খবর নিতেন, তাহলে আজ আমার সন্তানদের না খেয়ে থাকতে হতো না। এই কথা শুনে রাজার বুক কেঁপে উঠল, তার চোখ ভিজে উঠল অশ্রুতে। তিনি বুঝলেন আজ আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন। তিনি দ্রুত বাইতুল মাল, রাষ্ট্রীয় ভাণ্ডারের দিকে রওনা হলেন। নিজ হাতে আটা, খেজুর ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী একটি বড় বস্তায় ভরলেন। তার সঙ্গী বললেন, আমাকে দিন, আমি বহন করি। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজ কাঁধে ভারী বস্তা তুলে নিলেন। মরুভূমির বালু পায়ের নিচে কাঁপছে, কাঁধে ভার, কপালে ঘাম, কিন্তু তার হৃদয়ে ছিল দায়িত্ববোধের আগুন। তিনি নিজ হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন। ধোঁয়া তার মুখে লাগছিল, চোখ জ্বলছিল, কিন্তু তিনি থামলেন না। অবশেষে শিশুরা খেতে শুরু করল। তাদের মুখে ফুটল হাসি। সেই হাসি ছিল রাজপ্রাসাদের সোনার থেকেও মূল্যবান। তিনি দূরে দাঁড়িয়ে তাদের হাসি দেখলেন। তার চোখে জল, কিন্তু ঠোঁটে প্রশান্তির হাসি। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিছুদিন পর তার নিজের ছেলে একটি ভুল করল। বিচার সভা বসল। সবাই ভাবছিল, এবার কি আইন বদলে যাবে? কিন্তু তিনি দাঁড়িয়ে বললেন, আইনের কাছে সবাই সমান, আমার সন্তানও ব্যতিক্রম নয়। তার নিজের হৃদয় কাঁদছিল, কিন্তু ন্যায়ের সামনে তিনি নতি স্বীকার করলেন না। কারণ তিনি জানতেন, ন্যায় যদি দুর্বল হয় তবে রাষ্ট্র ভেঙে পড়ে। তার জীবন আমাদের শিখিয়ে যায়,
একজন শাসকের আসল শক্তি তার ক্ষমতায় নয়, তার ন্যায়। মানুষের কান্না শুনতে না পারলে কোনো রাজত্ব টিকে না। আল্লাহভীতি মানুষকে পৃথিবীতে মর্যাদা দেয়।